আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। মাথায় হালকা আঘাতকে অনেক সময় আমরা তেমন গুরুত্ব দেই না। কিন্তু আপনি জানেন কি? মাথার একটি ছোট্ট আঘাতও কখনো কখনো হতে পারে প্রাণঘাতী। আজকে আমি আপনাদের জানাবো মাথায় আঘাত অর্থাৎ হেড ইনজুরি হলে সঙ্গে সঙ্গে কী করতে হবে, মাথায় আঘাতের কোন কোন লক্ষণগুলো অত্যন্ত বিপজ্জনক, আর কখন রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। মাথায় আঘাত বা হেড ইনজুরি বলতে আমরা বুঝি হঠাৎ পড়ে যাওয়া, কোনো দুর্ঘটনা, খেলাধুলা, মারধর বা কোনো শক্ত বস্তুর আঘাতে মাথার ত্বক, খুলির হাড় বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়াকে। মাথায় আঘাত অর্থাৎ হেড ইনজুরি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে হালকা আঘাত অর্থাৎ মাইনর হেড ইনজুরি। দুই নম্বর হচ্ছে গুরুতর আঘাত অর্থাৎ সিভিয়ার হেড ইনজুরি। এর মধ্যে হালকা আঘাত পরবর্তীতে ধীরে ধীরে গুরুতর রূপ নিতে পারে। তাই মাথায় আঘাত অর্থাৎ হেড ইনজুরি যে ধরনের হোক না কেন, তাকে অবশ্যই অবহেলা করা যাবে না। এক নম্বর, রোগীকে যথাসম্ভব শান্ত রাখতে হবে এবং শুইয়ে দিতে হবে। সোজা অথবা কাত, যেভাবে রোগী স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই শুইয়ে দিতে হবে। রোগীকে হঠাৎ করে বেশি নাড়াচাড়া করা যাবে না। দুই নম্বর, আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তপাত হলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতোভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না রক্তপাত বন্ধ হয়। তিন নম্বর, মাথা কোনোভাবেই অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, বিশেষ করে যদি দুর্ঘটনা মারাত্মক ধরনের হয়। চার নাম্বার, আঘাতের ফলে মাথা ফুলে গেলে 10 থেকে 15 মিনিট কাপড়ে বরফ মুড়িয়ে ঠান্ডা সেঁক দিতে হবে, তবে কোনোভাবেই ঘষাঘষি করা যাবে না। 5 নাম্বার, রোগীকে জোরপূর্বক ঘুমাতে বাধ্য করা যাবে না। আঘাতের পর অন্তত 2 থেকে 3 ঘন্টা না ঘুমানোই নিরাপদ, কারণ মাথায় আঘাতের পর অনেক ক্ষেত্রেই গভীর ঘুম বিপজ্জনক হতে পারে। এবার আমি মাথায় আঘাত অর্থাৎ হেড ইনজুরির কিছু বিপজ্জনক লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। এর মধ্যে আছে, রোগী যদি মাথায় আঘাতের পর বারবার বমি করে, অজ্ঞান হয়ে যায়, যদি তীব্র মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথা বাড়তে থাকে, রোগী যদি চোখে ঝাপসা দেখে, রোগীর কথা যদি জড়িয়ে যায়, খিঁচুনি হয়, কান বা নাক দিয়ে রক্ত বা লালচে পানি পড়ে, রোগী যদি অস্বাভাবিক আচরণ করে বা তার স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দেয়। আর শিশুদের ক্ষেত্রে যদি শিশু অস্বাভাবিক কান্না করে অথবা অতিরিক্ত উত্তেজিত বা নিস্তেজ হয়ে পড়ে, এই লক্ষণগুলোকে মস্তিষ্কের রক্তক্ষরণ বা কঙ্কাশন হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া কেউ যদি উঁচু স্থান থেকে পড়ে যায়, গাড়ি বা মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পায়, কিংবা রোগী যদি অতিরিক্ত বয়স্ক ব্যক্তি বা শিশু হয়, আবার কেউ যদি নিয়মিতভাবে রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন, যেমন অ্যাসপিরিন বা ক্লোপিড জাতীয় ওষুধ। আঘাতের পর রোগী যদি অজ্ঞান হয়ে যায়, সেটা যদি হয় কয়েক সেকেন্ডের জন্যও, সেক্ষেত্রে রোগীর সিটি স্ক্যান বা ডাক্তারি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আবারও বলছি, মাথার আঘাতকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। মাথায় আঘাতের পর অবশ্যই মদ পান বা ঘুমের ওষুধ খাওয়া যাবে না। মাথায় কোনো ধরনের তেল মালিশ করা যাবে না। ব্যথা কমানোর জন্য কোনো ধরনের পেন কিলার অর্থাৎ ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। গুরুতর আঘাতের ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসার উপর ভরসা করা যাবে না। এবার কথা বলছি মাথায় আঘাত থেকে বাঁচার জন্য কিছু সাবধানতা সম্বন্ধে, যেমন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরতে হবে, শিশুদের খেলাধুলায় নজরদারি রাখতে হবে, বিপজ্জনক কোনো কিছু দিয়ে খেলাধুলা করা থেকে বিরত রাখতে হবে, বাথরুম বা সিঁড়িতে পিছলে পড়ে যাওয়া রোধে প্লাস্টিক ম্যাট ব্যবহার করা যেতে পারে, সিঁড়িতে রেলিং ধরে উঠানামা করতে হবে, বয়স্কদের হাঁটার সময় সাহায্য করতে হবে, সবসময় তাদের সাথে একজন লোক থাকতে হবে। মনে রাখবেন, মাথায় আঘাত অর্থাৎ হেড ইনজুরিকে কখনোই অবহেলা করা যাবে না। সাবধানতা এবং সময়মতো সঠিক সিদ্ধান্তই বাঁচাতে পারে একটি জীবন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।